মোবাইল ফোনের মধ্যে ছিল নিজের চিকিৎসা সংক্রান্ত তথ্য থেকে শুরু করে সাহিত্য চর্চার বিভিন্ন লেখালেখি। এক কথায় 3 বছর ধরে ওই ফোনই তার কাছে হয়ে উঠেছিল তথ্য ভাণ্ডার। আর সেই ফোন হারিয়ে একেবারে দিশেহারা হয়ে পড়েছিলেন গোঘাটের কামারপুকুরের বাসিন্দা কাশীনাথ নন্দী। তিনি জানান, কামারপুকুরে বাজার করতে গিয়ে তার ফোনটি খোয়া গিয়েছিল। এরপর তিনি তার মেয়ের কথা মতো থানায় ডায়েরি করেন, আর তার ফলও মিলল হাতে নাতে। গোঘাট থানা ওই ফোন উদ্ধার করে বৃহস্পতিবার তার হাতে তুলে দিল। এই ঘটনায় একেবারে আপ্লুত কাশীনাথ বাবু। তিনি পুলিশের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, পুলিশ যে বর্তমানে কত ভালো কাজ করছে এটা তার জ্বলন্ত প্রমাণ। তবে শুধু কাশীনাথ বাবু নয়, এদিন মোট 22 জনের হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের মালিকের হাতে ফিরিয়ে দিল থানা। উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কৃষাণু রায়, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ সার্কেল ইন্সপেক্টর অরূপ ভৌমিক, গোঘাট থানার ওসি মধুসূদন পাল প্রমুখ। আপনারা দেখবেন বেশ কিছুদিন যাবৎ আমাদের বিভিন্ন যে থানাগুলো রয়েছে, প্রত্যেকটা থানায় আমরা এরকম যাদের যাদের মোবাইল হারিয়েছে সেই মোবাইলগুলো আমরা খুঁজে বের করছি এবং যার মোবাইল তাকে থানায় নিয়ে এসে তার হাতে তার মোবাইল ফিরে দিয়েছি। তো এতে লোকজনও খুশি, এবং এটা শুধুমাত্র এই থানা নয়, আমাদের হুগলির রয়্যাল জেলা পুলিশের অন্তর্গত প্রত্যেকটি থানাতেই আমরা এরকম মোবাইল রিকভারি যখনই হয় তখনই আমরা একসাথে লোকজনকে ডেকে তাদের আবার ফিরিয়ে দিই মোবাইল। স্যার, আজকে কতগুলো মোবাইল ফোন রিকভারি করা হলো? আজকে আমরা 22টা মোবাইল ফোন যারা হারিয়ে ফেলেছিল তাদের ফেরত দিলাম, এবং তারা আজকে আগে থেকেই বলা ছিল তারা থানায় এসে নিজেদের মোবাইলটা ফিরে দিল। ওকে ওকে। আমার কামারপুকুর সবজি মার্কেটে আমি ফোন বাজার করতে গিয়েছিলাম। আমি বাজার করতে গেলে ওখানকার দুস্থ বৃদ্ধদের কিছু চপ মুড়ি এসব কিনে দিই। সেসব করতে গিয়ে আমার অসচেতনতাবাদে সুযোগ নিয়ে কেউ হয়তো আমার ফোনটা তুলে নিয়েছিল। তা এইসব ফোন হারিয়ে গেলে যে পাওয়া যায় এটা আমার কোনো ধারণাই ছিল না। কিন্তু আমার মেয়ে বলল, একটা তুমি জিডি করো, এখন ফোন রিকভারির হার খুব ভালো। তা আমি তো ছেড়েই দিয়েছিলাম। এই ফোনটিতে আমার চিকিৎসার অনেক কিছু, আমি নিজে খুবই অসুস্থ মানুষ, আমার দক্ষিণের অনেক ডাক্তারবাবুদের ফোন নাম্বার, প্লাস আমি একটু লেখালেখির সাথে জড়িত, কবিতা প্রবন্ধ নানা রকম সাহিত্য নিয়ে করি। গত 3 বছরের সব জিনিস আমার এই ফোনের মধ্যে ছিল। মন আমার খুব খারাপ হয়ে গেছিলো, দীর্ঘদিন ঘুমোতে পারিনি, মাঝে মাঝে এই ফোনটার কথা মনে পড়তো। কিন্তু যে এতদিন পরেও গোঘাট থানার পুলিশদের নিরলস চেষ্টা এবং আন্তরিকতায় আমি ফোনটা ফিরে পেয়েছি, আমি নিজে খুব গর্ববোধ করছি। এখন তো দেখি পুলিশকে লোকে 5টা খারাপ কথা বলতে পারলেই হচ্ছে খুব নিজেরা খুব আনন্দ বোধ করে, কিন্তু পুলিশরা হয়তো 2-1 জন হয়তো খারাপ কেউ থাকেন, কিন্তু বেশিরভাগ মানুষই পুলিশ ভালো, এবং তারা জনগণের কল্যাণ, জনগণের উপকার, জনগণের সেবায় সবসময় নিয়োজিত। এবং এই শুধু এই ফোনটা নয়, তারা আরও নানাবিধ কাজের সাথে আমাদের পাশে সবসময় আছেন। তারা মানুষের সাথে, মানুষের পাশে, এইটা সবাইকে মনে করতে হবে। তাদেরকেও আমাদের শ্রদ্ধা ভক্তি করতে হবে। তাদের কাজের যে মাধ্যমটা সেটাকে ঠিক মতন চালু রাখতে হবে, এবং আমাদের জনগণেরই চেষ্টায় তারা ঠিক করে কাজটা করতে পারবেন। আমরা যদি সবসময় তাদের পিছনে লাগি, সবসময় বিপরীত কথা বলি, হয়তো তাদের সেটা হবে না। আর পুলিশ বলে যে মানুষ নয় সেটাও তো তারা রক্ত মাংসের শরীরের মানুষ। আমরা যদি সবসময় তাদেরকে গালিমন্দ করি তাহলে তাদের মনের দিক থেকেও হয়তো তারা অনেকটা ভেঙে পড়েন। তা আমাদের সব জনগণেরই চেষ্টা করতে হবে যে তারা আমাদের সবসময় সেবায় নিয়োজিত, নিরলস, সারা দিবারাত্র 24 ঘন্টা, জল নেই, কারেন্ট নেই, পুজো পার্বণ সব সময় তারা আমাদের পাশে আছেন। আপনার নাম? আপনার নাম? আমার নাম শ্রী কাশীনাথ নন্দী, বাড়ি কামারপুকুর। ভালো লাগছে। থানা পুলিশকে কি ধন্যবাদ জানান? পুলিশকে খুবই ধন্যবাদ দেবো। এবং ফোনটা অনেক 6 মাস ফোনটা কিস্তি চালিয়ে তারপরে হারিয়ে গেছিল। ধন্যবাদ জানাবো পুলিশকে অনেক। কোথায় হারিয়েছিল? আমাদের গ্রামের রাস্তা থেকে পড়ে গেছিলো, হাত থেকে বাইকে যাচ্ছিলাম, পড়ে গেছিল। আপনার নাম? হাসিনা খাতুন। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো না।
বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।